রেখা শ্রমিকদের কাজ কেড়ে নিচ্ছে জেসিপি। এসব চলবে না, কড়া ভাষায় ব্লক প্রশাসনকে জানিয়ে দেওয়া হলো। বৃহস্পতিবার কুমারঘাট ব্লক প্রশাসনকে সেই কথাই জানানো হলো যুব কংগ্রেসের পক্ষ থেকে। ব্লক আধিকারিকদের সাথে ডেপুটেশনে মিলিত হন সেখানকার যুব কংগ্রেসের প্রতিনিধিরা। রেগা শ্রমিকদের বকেয়া মিটিয়ে দেওয়া সহ রেখা কাজে অনিয়মিতভাবে বিভিন্ন বিষয় নিয়ে সরব হতে দেখা গেল পাবিয়াছড়া যুব কংগ্রেসকে। শুনুন যুব কংগ্রেসের ঠিক কী অভিযোগ। আজকে বেশ কিছুদিন ধরেই আমরা দেখতে পাইতেছি যে সারা রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত বলেন বা এডিসি এরিয়া বলেন, তেমন আজকেও আমরা একটা খবর পাইছি যেমন গন্ডাছড়া মহকুমাতে যে রেগার কাজ করে শ্রমিকরা সঠিক তাদের ন্যায্য মজুরি পাইতেছে। তদ্রূপ ঘটনা আমাদের এই কুমারঘাট ব্লকের আম্বেদকরনগর গ্রাম পঞ্চায়েতেও সেম ঘটনা। লোকেরা আজকে থেকে 4 মাস আগে রেগার কাজ করছে, করার পর আজকে 4 মাস অতিবাহিত হয়ে গেছে, এখন পর্যন্ত টাকা রেগার হাজিরা ন্যূনতম যেটা তাদের মজুরিটা এটা কোনো পাইছে না। তো এটা নিয়ে আমাদের কাছে অভিযোগ আছে আজকের থেকে ধরেন না 4-5 দিন আগে। তো যাই হোক, আমি বিডিও সাহেবের সাথে ফোনে আমি আলাপ করছি। বিডিও সাহেব এই পয়লা বৈশাখের কারণে বিডিও সাহেব এখানে আসলেন, তো আজকে আইসেন, তো তাই না আমার সময় দিচ্ছেন, এটা লাগে ধন্যবাদ। তো আমি বিডিও সাহেবের কাছে এই বিষয়টা তুলিয়ে ধরছি যে আমাদের কাছে 4-5 দিন আগে একটা অভিযোগ আছে, 4 দিন না ধরুন 1 সপ্তাহ আগে অভিযোগ আছে যে 4 মাস আগে কাজ হয়েছে কিন্তু এখন পর্যন্ত রেগার হাজিরাটা মানুষের পাইছে না। আর আরেকটা অভিযোগ আছে, এটা স্পেসিফিক আমি আম্বেদকরনগর 2 নম্বর ওয়ার্ডের কথা বললাম, স্পেসিফিক একটা ওয়ার্ড। এটা ল্যান্ড লেভেলিং হয়েছিল, ল্যান্ড লেভেলিং অফ ওয়েস্ট ল্যান্ড ইন ফেভার অফ ভবতুল দাস, জব কার্ড নম্বর 004/126। তো এইখানে ল্যান্ড লেভেলিং হয়েছে, এটা জেসিবির মাধ্যমে হয়েছে, যেটা শ্রমিকরা আমাদের কাছে অভিযোগ করছে। ঠিক আছে, জেসিবির মাধ্যমে হয়েছে, জেসিবির মাধ্যমে হওয়াটাও কিন্তু ঠিক না, তবুও মানছি ঠিক আছে জেসিবির মাধ্যমে হয়েছে, কিন্তু এটার মধ্যে একটা বিষয় উত্থাপিত হয়েছে যে শ্রমিকদের কাছ থেকে আগে টাকা নেওয়া হয়েছে। জেসিবি কাজ করবো বলিয়া, যেমন কারোর 1 সপ্তাহের কাজ, তো তার কাছ থেকে 500 টাকা নেওয়া হয়েছে, কারো 2 সপ্তাহের কাজ, তার কাছ থেকে 1000 টাকা নেওয়া হয়েছে। যে টাকা নেওয়া হয়েছে এবং টাকার ভিডিও ফুটেজটা পর্যন্ত শ্রমিকরা কাছে আছে। দেখ এখানে আমি নাম কইতে অনিচ্ছুক, কার কাছে আছে বা কে নিছে টাকাটা অনিচ্ছুক। তো এরকম আমাদের কাছে অভিযোগ আইছে। আমি বিডিও সাহেবের কাছে আজকে এই বিষয় নিয়ে আমি কথা কইছি, যাতে 4 মাস আগে যে কাজটা হয়েছে যাতে অতি সত্বর যাতে তাদের টাকাগুলো যাতে বিডিও সাহেব যাতে মানে রিকভারি করে দিয়া দেন শ্রমিকের টাকাটা। বিডিও সাহেব যেহেতু আমাদের আশ্বাস দিচ্ছেন যে এই চলতি মাসের মধ্যে, যে বৈশাখ মাসের ভিতরেই তাহলে টাকাটা রিলিজ করে দিব, বিভিন্ন শ্রমিকরা টাকাটা পেয়ে যাবে। আর আমরা আজকে যুব কংগ্রেসের পক্ষ থেকে বিজয় যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রতিনিধিমূলক এখানে ডেপুটেশন প্রদান করছি। এটা তো আমি একটু আগেই কইছি আপনারে, জেসিবির মাধ্যমে কাজ হয়েছে, অথচ শ্রমিকদের কাছ থেকে অ্যাডভান্স টাকা নেওয়া হয় জেসিবির কাজ করবো। হ্যাঁ, ওই তো কইলাম আমি আপনারে 1 সপ্তাহের কাজের বদলে আপনি 500 টাকা দিতে হইব, টাকা ঢুকলে পরে আপনি টাকাটা রেখা দিবেন। 2 সপ্তাহের কাজ হলে 1000 টাকা দিতে হইব, মানে 1 সপ্তাহে 500 টাকা করে দিতে লাগে জেসিবির কাজ। তো এরকম ঘোটালা আছে। আমরা এই বিধানসভাতে পাবিয়াছড়া বিধানসভাতে অনেক কিছু দুর্নীতি হইয়া গেছে। আমরা বিভিন্ন সময় আপনারাও দেখছেন, আমরা আরটিআই করছি, আজকেও একটা আরটিআই আমরা, যদি আমার কাছে ফোন আইছে আমাদের আম্বেদকরনগর গ্রাম পঞ্চায়েত থেকে একটা আরটিআই হয়েছে, দেখা যাক এটার মধ্যে কী রেজাল্ট বাইরে হয়। আমি অবশ্যই আপনাদের কাছে আমি এটা খুলাসা করব। বা আমাদের জেলা কংগ্রেসের সহসভাপতি রিন্টুলাল দেব একটা আরটিআই করছে আপনার DWS নিয়ে, জল জীবন মিশন নিয়ে, এটার কোটি কোটি টাকা কেলেঙ্কারি আছে, যদিও এটার উত্তরটা এখনও পাওয়া গেছে না, আরটিআইয়ের রিপ্লাই এখনও আইসে না, আজকে 2 মাসের উপরে চলতেছে। তো যাই হোক, এটা খুলাসা হইব। আমরা আগামী দিনে আমরা এটা নিয়ে একটা বিস্তার মানে আন্দোলন গড়ে তুলব। ওনারা এসেছেন আম্বেদকর পঞ্চায়েতে, যে রেগার কাজ হয়েছে, রেগার শ্রমিকরা মজুরি পাননি সেই দাবি দেওয়া নিয়ে এসেছেন। এবং একটা পার্টিকুলারলি ওয়ার্ড নাম্বার 2, এটা কাজের ল্যান্ড লেভেলিং কাজের, ওই কাজের শ্রমিকরা এখন রেগার মজুরি পাননি, সেটা নিয়ে জানতে এসেছে। তো আমি ওনাদের অ্যাপ্লিকেশনটা রেখেছি, কাজের ডিটেলস আমরা ইনকোয়ারি করব এবং শ্রমিকরা যাতে অতি সত্বর মজুরি পায় সেই দিকে আমরা স্টেপ নেব। আচ্ছা, মূলত স্যার কয়টা বিষয়ের উপরে ওনারা দিয়েছে? মূলত রেগার মজুরি নিয়েই ওনাদের দাবিটা ছিল। আচ্ছা, মানে শ্রমিকরা মজুরি পাচ্ছেন না, হ্যাঁ, এর জন্য। তো আপনারা ওনাদেরকে আশা দিয়েছেন কিছুদিনের মধ্যেই এলাকা থেকে পরিদর্শন করে খতিয়ে দেখবেন বিষয়টা। আপনার পরিচয়টা দেবেন স্যার? ডক্টর সুদীপ ভৌমিক, ভিডিও কুমারঘাট আর্টিকেল। ধন্যবাদ স্যার।